শ্রীকৃষ্ণ কেবল একজন ঐতিহাসিক পুরুষ নন, তিনি চেতনার একটি রূপ। তার দর্শন, জ্ঞান, কর্ম ও ভক্তির অপূর্ব সমন্বয়। গীতা হল তার মুখনিসৃত জ্ঞান, যেখানে তিনি বলেন, কর্মণ্যে ভাবিকাস্তি মা ফলেষু কদাচন। অর্থ, তোমার কাজ করার অধিকার আছে, কিন্তু ফলের আশা করো না। এই দর্শনের প্রভাব, নিজেকে কাজের প্রতি উৎসর্গ করা, দুঃখ বা সাফল্যে সমভাবে থাকা, মানসিক শান্তি বজায় রাখা। গীতা অনুসারে একজন সফল মানুষ স্থিতপ্রজ্ঞ, যার মন চঞ্চল নয়। ধনী ব্যক্তিদের গোপন মন্ত্র হল নিয়ন্ত্রিত মন। শ্রীকৃষ্ণ বলেন, আত্মনায়েব আত্মনাং বন্ধুর আত্মনায়েব রিপুরাত্মন, যার অর্থ, নিজেকে যদি জয় করো, তুমি নিজের বন্ধু, না পারলে তুমি নিজের শত্রু। সফলদের কাছে এর অর্থ হল নিজের ইচ্ছা ও আবেগ নিয়ন্ত্রণে রাখা, প্রলোভন থেকে নিজেকে দূরে রাখা এবং সিদ্ধান্তে স্থিরতা। দৃষ্টিভঙ্গি পরিবর্তন। গীতা শেখায়, জীবন ক্ষণিক, কিন্তু কর্ম অনন্ত। ধনীরা ব্যর্থতাকে শিক্ষা হিসেবে দেখে, ভয় হিসেবে নয়। পরিষ্কার উদ্দেশ্য। কৃষ্ণ অর্জুনকে বলেন, স্বধর্মে নিধনং শ্রেয়ঃ, নিজের দায়িত্ব পালনই শ্রেষ্ঠ। সফলদের অভ্যাস: স্পষ্ট লক্ষ্য স্থির করা, নিজের শক্তি ও আগ্রহ অনুযায়ী কাজ বেছে নেওয়া, প্রতিদিন ধ্যান বা মৌনতা। কৃষ্ণ বলেন, আত্মজ্ঞান ছাড়া মুক্তি নেই। ধনীরা প্রতিদিন কিছু সময় নীরবতা ও আত্মসমালোচনায় কাটায়। গোপন মন্ত্র: সর্বধর্মন পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। অর্থ, সবকিছু ছেড়ে শুধু আমাকেই আশ্রয় করো। এখানে আমি মানে কি? আমি মানে তোমার আত্মা, তোমার উচ্চতর চেতনা। নিজের উচ্চতর উদ্দেশ্য ও নৈতিকতাকে আশ্রয় করো। আধুনিক ভাষায় প্রয়োগ: শুধু বাহ্যিক সফলতা নয়, আত্মসফলতা জরুরি। নিজের দায়িত্ব ও দর্শন নিয়ে বাঁচো। নিজের ভয় ও দ্বিধা, এগুলোকে কৃষ্ণীয়ভাবে জয় করো। কর্ম করো, ফলের আশায় নয়। নিজেকে প্রতিদিন শুদ্ধ করো, চিন্তা ও অভ্যাসে। জীবনকে বড় লক্ষ্যে উৎসর্গ করো, নিজ স্বার্থ নয়, বৃহত্তর মঙ্গলের জন্য।